আমি বসে রয়েছি আমার হোস্টেলে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজে। আমি একটা নাইল রিভার ক্রুজ বুক করেছি, নাইল রিভার ডিনার ক্রুজ। তো আমাকে কিছুক্ষণ বাদেই নিতে আসবে। আজ রাতে আমি যাব নাইল ডিনার রিভার ক্রুজ করতে। আর এই হচ্ছে আমার হোস্টেল। তো আমি আমার যে নাইল ক্রুজটা সেটা গেট ইউর গাইড থেকে বুক করেছি এক্ষুনি, জাস্ট 1 ঘন্টা আগে। তো কনফার্ম তো হয়ে গেছে, কিন্তু আমাকে ফোন করে বলল যে সমস্ত গাড়ি যে পিক আপ করতে বেরিয়ে গেছে, তো এখন আর কোনো গাড়ি পাচ্ছে না। তো আমাকে ফার্স্টে বলছিল আমি কি কালকে ক্রুজটা করতে পারবো কিনা। তো আমি বললাম না, কালকে সম্ভব নয়, যেহেতু কালকে আমি যাচ্ছি আলেকজান্দ্রিয়া। তো আমি বললাম কোনো অসুবিধা নেই, ইউ জাস্ট সেন্ড মি দ্য লোকেশন, আই উইল গো দেয়ার বাই টেকিং এ উবের। তো আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে, আমি একটা উবেরও বুক করে নিয়েছি। আর আমি উবেরে করে ওই লোকেশনে যাব। নাইল ক্রুজ করার পর ওরা আবার আমাকে হোস্টেলে ছেড়ে দেবে। তো আমার উবের চলে এসছে আর আমি উবেরে উঠে গেছি। তো এখান থেকে সোজা যাব নাইল ক্রুজ যেখান থেকে ছাড়বে সেইখানে। তো ওখানে আমাকে বললো ছবিও পাঠিয়ে দিতে, যাতে ওরা আমাকে চিনতে পারে। কারণ ওরা যদি নিজেরা গাড়ি পাঠাতো তো ডাইরেক্টলি ওরা নিয়ে যেত ওখান থেকে পিক আপ করার লোকেশনে। তো ওখানে লোকজন থাকতো, কোনো অসুবিধা হতো না। যেহেতু আমি একা একা যাচ্ছি, তার জন্য আমি আগে থেকে আমার ছবিটা পাঠিয়ে দিলাম, যাতে ওরা আমাকে আইডেন্টিফাই করতে পারে। তো এবার যাচ্ছি নাইল ক্রুজ করতে। আমি চলে এসেছি আমার ডেস্টিনেশনে, জাস্ট 15 মিনিটের রাস্তা ছিল। তো উবের করে আসলাম, খরচা পড়লো অনলি 60 ইজিপশিয়ান পাউন্ড। এ দেখুন, এই হচ্ছে নাইল ক্রিস্টাল। তো এটাই হচ্ছে আমার ট্যুর কোম্পানির নাম। এখান থেকেই ক্রুজ ছাড়বে, নাইল ক্রিস্টাল। Yes. Come on. Okay. I booked to Egypt tour through Mustafa. Okay. 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 ماشي. তো আমাকে যে ফোন করেছিল সে বলে দিয়েছিল যে এখানে এসে বলতে যে আমি ইজিপ্ট ট্যুরস থেকে বুক করেছি থ্রু মুস্তাফা। অ্যাকচুয়ালি আমি গেট ইউর গাইড থেকে বুক করেছিলাম, কিন্তু এখানকার লোকাল যে ট্রাভেল এজেন্ট সেটা হচ্ছে মুস্তাফা। এখানে দুটো নাইল ক্রুজ হয়, একটা 6:30 থেকে, একটা 8:30 থেকে। তো 6:30 যে ক্রুজ সেটা এখন শেষ হলো। এ দেখুন সবাই ক্রুজ থেকে নামছে। এবার আমাদের ডিনার ক্রুজটা স্টার্ট হবে। মুস্তাফা বলে যে আমাকে কল করেছিল, যে বলেছিল যে গাড়ি পাচ্ছে না, সে আবার এখনই কল করেছিল এবং একজনকে পাঠিয়ে দিল। তো সে বলল যে যাওয়ার সময়, মানে ফেরার সময় ওদের গাড়িতেই আমাকে হোস্টেলে ড্রপ করে দেবে। আমি গেট ইউর গাইড থেকে যে ট্যুরটা বুক করেছি সেটাতে কিন্তু পিক অ্যান্ড ড্রপ দুটোই ইনক্লুডেড। আমার খরচা পড়েছে 2500 টাকা মতো। এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে নেই, 2500 সামথিং। Mustafa? Huh? Okay. ক্রুজের ভেতরে ঢুকলে বোঝাই যায় না এটা কি কোনো নৌকা নাকি কোনো হোটেল। ভেতরটা ইন্টেরিয়ার দারুণ সুন্দর।
যেই ছেলেটাকে পাঠিয়েছিল ও এসে আমাকে বসিয়ে দিয়ে গেল। খুব ভালো জায়গায় সিট পড়েছে, একদম যেখানে প্রোগ্রামটা হবে তার ঠিক সামনে। বাফে ডিনার সার্ভ করা হচ্ছে, তো সবাই লাইনে দাঁড়িয়েছে ডিনার নেওয়ার জন্য। জুস কিন্তু ছেড়ে দিল। খাবার নিয়ে এলাম, ওখানে কিন্তু খুব ভিড়, তাই এক হাতে খাবার নিয়ে আরেক হাতে ভিডিও তুলতে পারিনি। কি কি খাবার এনেছি সেটা দেখাচ্ছি। এটা ফিশ, এটা চিকেন, আর এখানে রাইস রয়েছে, একটু এখানে মিউনিস আর চিজ দিয়ে কিছু একটা করেছে, পাস্তা টাইপের। আর এই হচ্ছে স্যালাড, সাথে বান। তো এই হচ্ছে ডিনার ক্রুজের ডিনারের অ্যারেঞ্জমেন্ট। আর ক্রুজটাও কিন্তু এবার জলে ভেসে পড়েছে, চলছে। ডেজার্টও একেবারেই নিয়ে চলে এসেছি, প্রচণ্ড ভিড় ওখানে, অনেকটা টাইম ওয়েস্ট হবে, তাই একটু ফাঁকা দেখলাম ডেজার্টের কাউন্টারটা, ডেজার্টও নিয়ে এলাম, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই হচ্ছে ডেজার্ট। এবার প্রোগ্রাম দেখতে দেখতে ভালো করে ডিনারটা করে নিই। পেপসি অর্ডার দিয়ে দিলাম, কোকা কোলা নেই, বললো পেপসি আছে। প্রোগ্রাম চলছে আর আমি ওপরে ডেকে চলে এলাম আপনাদের নাইল রিভার দেখাবো বলে। দারুণ সুন্দর লাগছে আর ভেবে গায়ে শিহরণও দিচ্ছে। সেই ছোটবেলা থেকে যে নীল নদের কথা পড়ে এসেছি, সেই নীল নদের ওপর দিয়ে এখন
আমি নিচে ছিলাম এতক্ষণ, নিচে প্রোগ্রাম চলছে এখনও, ডিনার অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ওপরে চলে এলাম নীল নদ দেখবো বলে আর আপনাদেরও দেখাবো বলে। مسير في يوم يجيب ومهما كان نسيب مسير في يوم يجيب واشوفه عن قريب بص على الحلاوة আর কিছুক্ষণের মধ্যেই এই ক্রুজটা পাড়ে পৌঁছাবে। 10টা বেজে গেছে, টাইম অলরেডি হয়ে গেছে, তো আর 5-10 মিনিটের মধ্যেই পাড়ে পৌঁছে যাবে। আজকের নাইটটা কিন্তু দারুণ এনজয় করলাম, আর একটা স্বপ্ন পূরণের মতন নাইল রিভারের ওপর, নীল নদের ওপর আমার এই ডিনার ক্রুজ সত্যি সারা জীবন মনে থাকবে। ডিনার ক্রুজ শেষ, এবার আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। নীল নদের ওপর ডিনার ক্রুজ করে এলাম, এবার আবার হোস্টেলে ফেরত যাব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এবিজি ট্রাভেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নিচে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দেবেন।